বাদশাহ হারুনুর রশিদের কাছে এক ব্যক্তি খবর দিল যে আমাদের সমাজে, আমাদের এখানে এমন এক ব্যক্তি আছে যে ঢিল দিয়ে সুইয়ের ভিতর দিয়ে সুতা ঢুকায় দেয়। আশ্চর্য কথা, কিছু কিছু মানুষ এত পাওয়ারি চশমা লাগার পরেও সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারে না। আর ওই ব্যক্তি কি অর্জন করছে যে এখান থেকে সুতা ঢিল দেয়, সুইয়ের ছিদ্র দিয়ে কি বিশ্বাস হয়? এই কথাটা কি আসলে বিশ্বাস হয়? বিশ্বাস হয় না, না? যদি বিশ্বাস না হয়, আরেকটা কথা, বাংলাদেশে অনেক সময় বিভিন্ন সার্কাস খেলা দেখা আছে। আপনি সাইকেল নিয়ে রাস্তা দিয়ে চালায় যেতে পারেন না, কয়বার চিৎকাইত হয়ে পড়ে যান। আর শুরুতে যারা চালাইছিলেন মনে পড়ে কিনা দেখেন যে কতবার সাইকেলের তলে পড়ছেন, তার হুঁশ নাই। প্রশস্ত রাস্তা দিয়ে সাইকেল চালাতে শিখতে যায় কতবার সাইকেলের তলে পড়ছেন, চেন খুলে গেছে, আর এই পায়ের মাংসটা চেনের ওটাকে কি বলে লাগিয়ে লেগে কত ছাল চামড়া উঠে গেছে, যায় নাই? সেই সাইকেল এইরকম আঙ্গুলের মতো চিকন এক রশি আকাশ দিয়ে বেঁধে এক খুঁটির থেকে আরেক খুঁটিতে বেঁধে ওই সাইকেল চালায়, ওই রশির উপর দিয়ে যায়। এটা দেখছেন? বিশ্বাস হয়? রাস্তায় চালাইলে পড়ে যান, আর সেই সাইকেল চালায় কি রশির উপর দিয়ে। মানুষ, আমি আগেও বলেছি, মানুষের এই সাহসটা হচ্ছে রাবাটের মতো। কিসের মতো? রাবাটের মতো। এই সাহসটা যত বাড়াবেন, সাহস তত বাড়বে। আপনি মরা মানুষ দেখলেই সারা রাত আর ঘুমাইতে পারেন না, চোখ বন্ধ করলে দেখেন আপনার পাশে আইয়া শুয়ে রয়েছে। কথা ঠিক না? কথা বলেন না কেন? আর আপনার মতো আরেকজন মানুষ লাশের সাথে সারা রাত শুয়েই রয়েছে, পরের দিন সকালবেলা এটাকে বুক ফাড়বে, চাক করবে, এগুলা সবকিছু আলাদা আলাদা করবে, মাথার খুলি আলাদা করবে, কলিজা ফেফড়া সব আলাদা করবে। আপনার বাড়িতে যেমন মুরগি কাটে, ওই মানুষটার কাছে মানুষটাকে মুরগির মতোই মনে হয়। আছে না? না? কেন বললাম মানুষের সাহসটা হয়েছে রাবাটের মতো, যত টানবেন তত লাভ পাবেন। তো ওই যে বাদশাহ হারুনুর রশিদের সামনে এক ব্যক্তি এসে বলল যে আমাদের সমাজে এক ব্যক্তি আছে ঢিল দিয়ে সুইয়ের ভিতর দিয়ে সুতা ঢুকায় দেয়। বাদশাহ হারুনুর রশিদ বলল ঠিক আছে, ডাক দাও, তাকে পুরস্কৃত করা হবে, মঞ্চ তৈরি করো, লোকজনকে খবর দাও। মোটামুটি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মঞ্চ টঞ্চ তৈরি করা হলো, লোকজনকে খবর দেওয়া হলো এমন একজন কৃতিত্ব ব্যক্তি যিনি ঢিল দিয়ে সুইয়ের ভিতর দিয়া কি করে সুতে লাগায়। মানুষজন আসছে লোকটাকে দেখার জন্য, সে মঞ্চে উঠে দেখাবে। তো মঞ্চে উঠে দেখানোর পরে বাদশাহ হারুনুর রশিদ বলল এই ব্যক্তিকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হলো। সেই সময়ে, বর্তমান সময় মনে করেন কয়েক কোটি টাকা, তাই না? তো বলল 10,000 টাকা তাকে পুরস্কার দেওয়া হলো। সবাই হাতে তালি। এরপরে বাদশাহ হারুনুর রশিদ বলল আর একটা কথা, সেটা এই ব্যক্তিকে 10টা জুতের বাড়ি দেওয়া হলো। কয়টা? সবাই বলে আশ্চর্য কথা, আগের 10,000 টাকা পুরস্কার সেটা ঠিক আছে, জুতের বাড়ি 10 টাকা। আপনারা কি কন? ঠিক আছে, 10,000 টাকা পুরস্কার ঠিক আছে, কিন্তু জুতের বাড়ি 10 টাকা না। বাদশাহ হারুনুর রশিদ যখন এই ঘোষণা দিলেন, সব মানুষ কৌতূহল জেগে গেল, কেন 10,000 টাকা পুরস্কার, কিন্তু সেটা ঠিক আছে তার কৃতিত্বর পুরস্কার, কিন্তু 10টা জুতার বাড়ি কেন? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে সে এমন একটা কাজ শিখেছে, এমন একটা কর্মের মধ্যে সময়কে নষ্ট করেছে, বেহুদা কাজ, এটা আখিরাতের কোনো কাজে আসবে না, এমন একটা কাজের মধ্যে সময় নষ্ট করার কারণে 10টা জুতার বাড়ি।